ধুর বাবা, এ তো ফোনই ধরছে না। আরে কি হলো কি? আরে দেখ না, চিটিং করেছে আমার সাথে আর এখন ফোনই ধরছে। কি হয়েছে কি ক্লিয়ার করে বলতো। আরে ভাই, আমার থেকে টাকা নিল আর আমাকেই ডাকলো না, এটা কি ঠিক? তুই বল, কে ডাকলো না আর কিসের জন্যই বা ডাকবে, কিছুই তো বুঝতে পারছি না। আরে ভাই, বিয়ের জন্য টাকা দিলাম আর বিয়েতেই ডাকলো না। তুই কার বিয়ের কথা বলছিস বলতো? কার আবার? আম্বানি কাকুর ছেলে। আমরা রিচার্জ করিয়ে বিয়ে দিলাম আর আমাদেরই ডাকলো না, উল্টে জাস্টিন এসে জাস্ট স্যান্ডো গেঞ্জার ট্রাউজার পরে মাটন পোলাও খেয়ে 84 কোটি টাকা নিয়ে চলে গেল। তুই বল, এটা আমাদের সাথে চিটিং করা নয় কি? আমি তো বিএসএনএল এর ইউজার, তাই আমি জানি না। চল ভাগ এখান থেকে। এ ভাই, তুই এখানে বসে বসে মোবাইল ঘাঁটছিস আর ওখানে বিজলি কাকুকে দেখলাম কাঞ্চন কাকুর সাথে কথা বলছে। এত কথা বলছে তো কি হয়েছে? এতে এত অবাক হবার কি আছে? আরে অবাক তো হবারই কথা। এমন করছিস যেন কাঞ্চন মল্লিকের সাথে কথা বলছিল। আরে উনি হলে তো এত অবাক হতাম না, কিন্তু হ্যাঁ, ওনার মধ্যে কিন্তু এখনো সেই ক্যালমাটা কিন্তু আছে। হ্যাঁ, ওনাকে দেখে আমিও একটু মোটিভেট হই, এই ভেবে যে আমারও চান্স আছে। আরে ওই জন্যই তো ছুটে ছুটে এসে বললাম যে বিজলি কাকুকে দেখলাম কথা বলতে। আচ্ছা, তুই এটার জন্য এত অবাক হচ্ছিস কেন বলতো? আরে অবাক হব না, কাঞ্চন কাকু কি করে জানিস কি? হ্যাঁ, কোথায় একটা কোন স্টোরে কাজ করেন তো। ওটার পাশাপাশিও একটা কাজ করেন যেটার জন্য আরো উনি ফেমাস। ওর পাশাপাশিও একটা কাজ করে, কি কাজ? ঘটকগিরি। তার মানে বুঝতে পারছিস ভাই, তোর বাবা কথা বলছে মানে। পুরো বুঝতে পেরে গেছি, পুরো ক্লিয়ার এবার। ইয়েস ভাই, ইয়েস, ফাইনালি ফাইনালি আমার জন্য খুলছে। উনি টোটাল 10টা বিয়ের ঘটক ছিলেন আর প্রত্যেকটাই এক সপ্তাহের মধ্যে ভেঙে গেছে। আর আমি গাছে তুলে পুরো মই কেড়ে নিলি বল। এটা তুই আগে বল। ভাই দেখছিস সকাল থেকে আজকে হেভি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে ভাই, ওয়েদারটা পুরো সেরা। এই ওয়েদারে যদি একটা থাকতো ব্যাপারটা পুরো জমে যেত কিন্তু। হ্যাঁ রে ভাই, ভাগ্যটাই তো খারাপ, নিজেও পেলাম না আর বাড়ি থেকেও খুঁজছে না। তাহলে আর কি করে কি আর হবে বল? মানেটা কি? মানে আবার কি, এরকম রোমান্টিক ওয়েদারে বউ থাকলে তবেই না মজা হতো। আরে ঠারকি, আমি বউ থাকার কথা বলিনি, রোমান্টিক তো দূরের কথা। তাহলে কিসের কথা বলছিলি? কি থাকা? আরে ভাই, বৃষ্টি ওয়েদারে এটা একটা থাকলে পুরো ব্যাপারটা জমে যেত না। তারপর আমার কি অবস্থা হতো একবারও ভেবে দেখেছিস? তুই কি চাস আমাকে বাড়ি থেকে বের করে দিই? আমি না চাইলেও তোর বাবা গ্যারেন্টি চায়, শুধু ছেলে বলে বের করে দিচ্ছে না। আর তাছাড়া তুই অত খাবি কেন? মানুষ হয় আনন্দে খায় নয় কষ্টে, আর আমি একা থাকার কষ্টে কতটা খেয়ে ফেলবো নিজেও জানি না। আরে আগে তো ব্যবস্থা কর, তারপর না হয় খাবার কথা ভাবা যাবে। আমি পারবো না ভাই ওইসব ব্যবস্থা করতে, তুই যদি নিজে পারিস তো কর। ও, আমি প্ল্যান বানাবো, আমি আনতে যাবো আর আমি আবার রিস্ক নিয়ে এখানে আসবো? বাহ, তাহলে তুই কি করবি শুনি? তুই আনবি, আমি খাবো, তারপর যদি আমি কন্ট্রোলে থাকি তো ঘুমিয়ে পড়বো, যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তো ব্যাস, বুঝতেই পারছিস কি হবে। ঠিক আছে, ইউপিআই কর আমাকে। বিশ্বাস কর ভাই, এই মুহূর্তে আমার কাছে 1 টাকাও নেই। তো কি দোকানে গেলে আমায় আমার মুখ দেখে হাতে ধরিয়ে দেবে? তোর যেটা দেখে তোর হাতে ধরিয়ে দেবে সেটা দেখেই আনবি কোনো। দুর্নিকুচি করেছে খাবার, এমনিও বৃষ্টি থেমে গেছে আর রোদ উঠে গেছে, আর খাবার ইচ্ছাও নেই আমার। হ্যাঁ, যা বলেছিস বাদ দে। আর সব থেকে বড় কথা কি জানিস তো ভাই, এসব না খাওয়াই ভালো, শরীরের জন্য হানিকারক। তোকে এবার মেরেই ফেলবো। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া, জ্ঞান মারাচ্ছে আবার।